আমাদের পরিবারে বা আমাদের সমাজে সবাই কারো না কারো দেখবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা কারোর জন্য আমরা হার্টের অপারেশন করাচ্ছি। হার্টের অপারেশন বিভিন্ন কারণে হয়ে থাকে। হার্টের ভালভ নষ্টের জন্য হয়ে থাকে, জন্মগত হৃদরোগ যেগুলো রয়েছে যেমন হার্টের মধ্যে ছিদ্র হওয়া, এই সমস্ত কারণে আমরা ওই ছিদ্র বন্ধ করার জন্য ওপেন হার্ট সার্জারি করে থাকি। অথবা হার্টে ব্লক হয়ে গিয়েছে রক্তনালীর বিভিন্ন জায়গায়, সেগুলো ঠিক করার জন্য ওপেন হার্ট সার্জারি করা হয়ে থাকে, বাইপাস সার্জারি যাকে আমরা বলি সাধারণ ভাষায়। এই সমস্ত অপারেশনগুলি আমরা করতে পারি। আপনারা কি এই অপারেশনগুলো করবেন বুক কেটে না বুক না কেটে? প্রশ্নটি খুবই বাস্তব একটি প্রশ্ন যে আমরা বুক কেটে অপারেশন করব নাকি না কেটে অপারেশন করব। বুক কেটে অপারেশন হচ্ছে যে বুকের মাঝখানে যে লম্বা হাড় রয়েছে আমাদের, এদিকে চামড়া কেটে হাড়গুলো কেটে সরিয়ে দিয়ে এরপর অপারেশনটা করা, যেখানে অপারেশনের পরে অনেক লম্বা একটা দাগ দৃশ্যমান থাকবে। আর দ্বিতীয় যে পদ্ধতি বুক না কেটে আমরা বলি, যেখানে বুকের কোনো হাড় কাটা হয় না, MICS বা মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি পদ্ধতিতে আমরা অপারেশনটি করে থাকি, সেটাকে আমরা বলি বুকের মাঝখানে না কেটে হার্টের অপারেশন। সাধারণত হার্টের যে সকল অপারেশন আমরা করে থাকি তার বেশিরভাগই এই বুক না কেটে MICS পদ্ধতিতে করা যায়। সুতরাং আপনি নিজেই ডিসিশন নেবেন যে আপনি কি বুক কেটে অপারেশন করবেন না বুক না কেটে অপারেশন করবেন। আমাদের আজকের আলোচনায় আমরা বুঝতে পারবো যে বুক কেটে এবং না কেটে অপারেশন করার সুবিধা এবং অসুবিধাগুলো সম্পর্কে। দেখুন, বুকের মাঝখানে যখন কেটে আমরা অপারেশন করি, প্রথম যে সমস্যাটা হয় যে অনেক বড় একটা দাগ থাকে। দ্বিতীয়ত একটা বিষয় হচ্ছে, দেখুন যদি আমরা আমাদের হাতে কোথাও কেটে যাই, যদি ছোট কাটা হয় অল্প সময়ের মধ্যে ভালো হয়ে যায়, যদি কাটার পরিমাণটা অনেক বড় হয় তাহলে ওইটার সারতেও বা রোগী পুরোপুরি ভালো হয়ে উঠতেও বেশ সময় লাগে। একইভাবে হার্টের অপারেশনের ক্ষেত্রেও দেখবেন যদি খুব ছোট্ট করে কাটা হয় বা ছিদ্র করে অপারেশনটা করা হয় তাহলে রোগী রিকভারি খুব দ্রুত হয় এবং খুব দ্রুত তারা ভালো হয়ে বাড়ি ফিরে যেতে পারেন। এবং যেহেতু দাগ দেখা যায় না, মানসিক প্রশান্তি যেটা রয়েছে রোগী এবং রোগীর আত্মীয় স্বজনের অত্যন্ত বেশি থাকে। এবং আরেকটি বিষয় হচ্ছে, বুক কেটে যদি আমরা অপারেশন করি সেক্ষেত্রে রোগীর স্বাভাবিক জীবনে ফিরে আসতে কমপক্ষে 3 মাস পর্যন্ত সময় লাগে এবং 3 মাস পরে তিনি স্বাভাবিক কাজকর্ম শুরু করতে পারেন। কিন্তু যদি বুক না কেটে আমরা অপারেশন করি সেক্ষেত্রে মাত্র 1 থেকে 1.5 মাস পরেই রোগী স্বাভাবিক কর্মকাণ্ড শুরু করতে পারেন। আর দাগের বিষয়টাতে রইলই আমাদের যে এখানে বড় লম্বা একটি দাগ হবে এবং সেখানে সাধারণত 2 ইঞ্চির কম পরিমাণ একটি দাগ হয় বগলের নিচে, অথবা যে ব্রেস্টের নিচে ছোট্ট একটি দাগ হয় যেটি দৃশ্যমান হয় না। এবং বয়সের সাথে সাথে সময়ের সাথে সাথে সেটা আরো ছোট হয়ে যেতে থাকে। আর একটি বড় জিনিস হচ্ছে যে যেগুলো আমরা বুক কেটে অপারেশন করি রোগীকে বেশ লম্বা সময় হাসপাতালে থাকতে হয় এবং বড় কাটার কারণে ইনফেকশনের চান্সও অনেক বেড়ে যায়। কিন্তু যদি MICS পদ্ধতিতে আমরা অপারেশন করি সেক্ষেত্রে ছোট কাটার কারণে রোগীর ইনফেকশনের চান্স অন্য জায়গায় অন্য রোগীদের তুলনায় অনেক কম এবং রোগী খুব দ্রুত ভালো হয়ে বাড়ি ফিরতে পারেন এবং খুব দ্রুত কাজেও যোগদান করতে পারেন এবং বুঝতেই পারা যায় না তার কোনো হার্টের অপারেশন হয়েছিল কিনা। আমরা এই কথা সবসময় বলে থাকি ডাক্তাররা যে MICS পদ্ধতিতে বা মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি পদ্ধতিতে হার্টের অপারেশনের ক্ষেত্রে রোগীর কষ্টগুলো ডাক্তারের কাছে চলে যায়। কষ্টগুলো আমাদের বেশি হয় কাজ করতে, কিন্তু রোগীর কষ্ট অনেক কমে যায়। এই জন্য আজ আমরাই ডিসিশন নিব আলোচনার মাধ্যমে যে আমরা কি আমাদের এই হার্টের অপারেশনের জন্য বুক কাটবো কি কাটবো না। সময় এসেছে সিদ্ধান্ত নেব।